এটাই হলো মুসলমানের পরিচয়, এটাই হলো ইমানদারের পরিচয়। এটা শুধু ছাত্রলীগ নয়, যদি ছাত্র দলেরও হয়, ছাত্র দলেরাও যদি ইসলামের বিরুদ্ধে, উলামায়ে কেরামের বিরুদ্ধে যায়, হে ছাত্র দলের যুবকেরা, তোমাদের ইমানি দায়িত্ব ওই দলকে লাথি মেরে বের হয়ে আসবা। এই আওয়াম জনতা, আওয়াম মুসলমানেরা, আম পাবলিকেরা, সাধারণ মুসলিম জনতারা, তৌহিদবাদী জনতারা, তোমরা যেন এই ধরনের লাল গালিচা দেখে, এই ধরনের উষ্ণ অভ্যর্থনা দেখে বিভ্রান্ত হয়ে তোমরাও যেন ওই গুজরাটের কসাইকে বন্ধু মনে না করো। কারণ তোমরা যদি গুজরাটের কসাইকে বন্ধু মনে করো, তোমাদেরও ঈমান চলে যাবে। ভালো করে শুনে রাখেন, এই ভূপৃষ্ঠে মানুষের মধ্যে সবচেয়ে বেশি মুসলিম উম্মাহ বিদ্বেষী, মুসলমানদেরকে ধ্বংস করার জন্য সবচেয়ে বেশি উঠে পড়ে লাগবে, মুসলিম উম্মার সবচেয়ে বেশি শত্রু হবে কারা? তারা হলো দুই শ্রেণী। এক হলো ইয়াহুদি, আল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু। নাম্বার 2 হলো যারা মুশরিক, বর্তমান সময়ের গুজরাটের কসাই, এই মুশরিকদের গ্রুপ। উম্মত খবরদার, মুশরিকরা তোমাদের বন্ধু হতে পারে না। গুজরাটের কসাই, দিল্লির কসাই, ওই আরাকানের কসা, কাশ্মীরের কসাই, সে কোনদিন মুসলমানের দেশে মুসলমানের রক্ত পানি করার টাকা দিয়ে কেনা লাল গালিচায় শুভেচ্ছা পেতে পারে না। সে তো তোমাদের চির দুশমন। প্রথম যখন বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়েছে, সেখানে কোন হেফাজত কর্মী অন্যায়ভাবে কারো উপরে প্রথমে হাত তোলে না, এমনকি কোথাও কোনো ভাঙচুর চালায় নাই। আলহামদুলিল্লাহ, আমি সারা দেশের মোটামুটি আমার যতটুকু তৌফিক হয়েছে আমি খবর নিয়েছি। সর্বপ্রথম ইসলাম বিদ্বেষীরা, এই নাস্তিকেরা, যারা আল্লাহর মোকাবেলায় আল্লাহর দুশমনদেরকে বেশি ভালোবাসে, তারাই মুসলিম উম্মার উপরে, তৌহিদবাদীদের উপরে, উলামা তুলাবাদের উপরে, আপনাদের মতো ইমানি চেতনাওয়ালাদের উপরে হাত তুলে তাণ্ডব চালিয়েছে। কারা? এই নিরপরাধ তৌহিদবাদী উলামায়ে কেরাম, তুলাবায়ে ইলম, ওই ব্রাহ্মণবাড়িয়ার ওই বাইতুল মুকাররমের ওই হাটহাজারী মাদ্রাসার তৌহিদবাদী উলামায়ে হক্কানি রব্বানি এবং মুসলিম উম্মার উপরে অন্যায়ভাবে কোন নাস্তিকরা, কোন দয়ুসেরা, কোন আল্লাহর দুশমনেরা, আল্লাহ রাসূলের দুশমনেরা এই হামলা চালিয়েছে, কোন কাফেরেরা মুমিনের উপরে হামলা করেছে, তাদেরকে ভিডিও ফুটেজ দেখে দেখে বের করা দরকার। যেই সকল পুলিশ, যেই সকল আর্মি, যেই সকল বিজিবি, যেই সকল ডিবি, যেই সকল এনএসআই, যেই সকল সিআইডি, যেই সকল ডিএসপি, যেই সকল এমপি, যেই সকল মন্ত্রী, যেই সকল আওয়ামী লীগ, যেই সকল বিএনপি, যেই সকল প্রধানমন্ত্রী, যেই সকল বিরোধী দলীয় নেত্রী, যেই এই কুফুরের পক্ষ নিবে, কাফেরদের পক্ষ নিবে, মুসলমানদের বুকে গুলি চালাবে, এরা প্রত্যেকে বেঈমান, মুরতাদ, জাহান্নামী হয়ে যাবে। সে তালিকা করা হচ্ছে, গ্রেফতার করা হবে। হ্যাঁ, যাদের কিয়াদতে মুসলিম উম্মাহ সজাগ হয়, এমন উলামায়ে কেরামকে কি করা হবে? গ্রেফতার করা হবে। আমরা মেহেরবানি করে, আমরা আমাদের কথা পরিষ্কার, কেউ আমাদেরকে গ্রেফতার করুক, কেউ আমাদেরকে গুম করুক, কেউ আমাদের খুন করুক, কেউ আমাদেরকে ফাঁসিতে ঝুলাক, কেউ আমাদের রাষ্ট্র থেকে বের করে দিক, কেউ আমাদেরকে রাষ্ট্রদ্রোহী বলে সমাজ থেকে অবাঞ্ছিত ঘোষণা করুক, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আমরা তৌহিদি কথা বলা বন্ধ করব না। মুহূর্ত সম্পর্কে যেই সময়টা আমাদের উপর দিয়ে অতিবাহিত হচ্ছে এ সম্পর্কে আমরা সকলেই অবগত। প্রত্যেক মুমিনের হৃদয় আজকে ভগ্ন অবস্থায় আছে, প্রত্যেক মুমিনের হৃদয় আজকে ভাঙ্গা অবস্থায় আছে। তো বেথাতুর হৃদয় নিয়ে কথা খুব বেশি বলাও যাবে না, বলার সুযোগও নাই, মন মানসিকতাও নাই। পুরা মুসলিম উম্মার ইমানি চেতনার উপরে আঘাত করা হয়েছে, পুরা মুসলিম উম্মাকে বিদ্যাঙ্গুলি দেখানো হচ্ছে, পুরা মুসলিম উম্মার বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। এজন্য আমাদেরকে সতর্ক হওয়া দরকার।
রব্বে করিম আমাদেরকে কোরআন দিয়ে সতর্ক করেছেন, রসুলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুন্নাহ দিয়ে সতর্ক করেছেন। শরীয়তে ইসলামিয়ার পক্ষ থেকে আমাদেরকে ইজমা কিয়াসের মাধ্যমে পরিপূর্ণ জীবন বিধান, কিভাবে আমাদের জীবন চলবে, ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা কোন গাইডলাইনকে গ্রহণ করব, কোন দিকে চলবো কোন দিকে চলবো না, এর দিক নির্দেশনা দেওয়া হয়েছে। কিন্তু ওয়ালিয়াযু বিল্লাহ, আমরা আল্লাহ প্রদত্ত, আল্লাহ রসুলের আনিত শরীয়তে ইসলামিয়ার পক্ষ থেকে নির্ধারিত উসুলে শরীয়ত, কোরআন হাদিস, ইজমা কিয়াসকে বাদ দিয়ে আল্লাহর দুশ্মন, আল্লাহ রসুলের দুশ্মন, মুসলিম উম্মার দুশ্মন, ইসলামের দুশ্মনদের পক্ষ থেকে দেওয়া গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদকে আঁকড়িয়ে ধরেছি, যার কারণে আজকে সারা দুনিয়াব্যাপী মুসলিম উম্মা নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত। সুতরাং মুসলিম উম্মার এই দুরবস্থা, এই বদহালি থেকে যদি বেরোয় আসতে হয়, তাহলে একটাই রাস্তা, আমাদেরকে আল্লাহ প্রদত্ত দ্বীনে ইসলামের দিকে পরিপূর্ণ ফিরে আসতে হবে। আংশিক দিন মেনে দিনের কিছু অংশ মানলাম, কিছু অংশ ছাড়লাম, তো এভাবে আরো অগণিত প্রাণ, নিষ্প্রাণ জান ঝরতে থাকবে, আমাদের করার কিছুই থাকবে না। মুসলিম উম্মাহ যদি নিজের ইজ্জত, সম্মান, ইতিহাস, ঐতিহ্য নিয়ে, গৌরব উজ্জ্বল ইতিহাস নিয়ে মাথা সোজা করে বিশ্বের দরবারে দাঁড়াইতে হয়, সিনা টান টান করে দিনে হকের কথা বলার শক্তি অর্জন করতে হয়, তাহলে একমাত্র রাস্তা, একমাত্র পদ্ধতি, আল্লাহ তাআলার দেওয়া দ্বীনে হককে নিজের জীবনে পরিপূর্ণ আঁকড়িয়ে ধরতে হবে। এই ছাড়া কোনদিন আমরা শান্তি খুঁজে পাবো না। এইভাবে সময় সময়, যুগে যুগে, কালে কালে, বছরের পর বছর, মাসের পর মাস আমাদেরকে বোকা বানিয়ে, ধোকা দিয়ে বোকা বানিয়ে আমাদের জীবন্ত জান ছিনিয়ে নেওয়া হবে। আর আমরা কিছু গণতান্ত্রিক বাস হই হুল্লোড় করে, চিল্লাপাল্লা করে এটা শেষ করে দিব। এটা কোনদিন মুসলিম উম্মার স্থায়ী সমস্যার সমাধান নয়। মুসলিম উম্মার সমস্যার স্থায়ী সমাধান হলো আল্লাহ প্রদত্ত যেই সমাধান, আল্লাহ রসুলের আনিত যেই সমাধান, যেই সমস্যার যেই সমাধান আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর রসুলের পক্ষ থেকে দেওয়া হয়েছে, সেটাকেই আমাদেরকে আঁকড়িয়ে ধরতে হবে। আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন, আয় আমার হাবিব, ওয়ালা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানু আল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। ভালো করে শুনে রাখেন, এই ভূপৃষ্ঠে মানুষের মধ্যে সবচেয়ে বেশি মুসলিম উম্মাহ বিদ্বেষী, মুসলমানদেরকে ধ্বংস করার জন্য সবচেয়ে বেশি উঠে পড়ে লাগবে, মুসলিম উম্মার সবচেয়ে বেশি শত্রু হবে কারা? তারা হলো দুই শ্রেণী। এক হলো ইয়াহুদি, আল ইয়াহুদ, ওয়াল্লাযীনা আশরাকু। নাম্বার 2 হলো যারা মুশরিক, বর্তমান সময়ের গুজরাটের কসাই, এই মুশরিকদের গ্রুপ। তাহলে এদের সম্পর্কে তো আল্লাহ 1452 বছর আগে বলে দিয়েছে যে এরা মুসলিম উম্মার সবচেয়ে বড় শত্রু হবে, এরা ইসলামের সবচেয়ে বড় শত্রু হবে। সুতরাং এই মুশরিকদেরকে অন্তরঙ্গ বন্ধু বানানো যাবে না। আল্লাহ প্রদত্ত বিধানকে ছেড়ে দিয়ে আমরা আমাদের জেগারি দোস্ত বানিয়েছি তাদেরকে। আমরা ঘোষণা দিচ্ছি, ইন্ডিয়া, নরেন্দ্র মোদী, তার রক্তের সাথে আমাদের সম্পর্ক আছে। নাউযু বিল্লাহি মিন যালিক। নরেন্দ্র মোদীর সাথে মুসলিম উম্মার কোন ধরনের আন্তরিক সম্পর্ক থাকতে পারে না। এটা আল্লাহর হুকুমের প্রতি বিদ্যাঙ্গুলি প্রদর্শন করা হবে যদি কোন মুসলমান আল্লাহর বিধানকে উপেক্ষা করে বলে, আল্লাহ বলতেছে পৃথিবীর বুকে, এই জমিনে মানুষের মধ্যে মুসলিম উম্মার বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, মুমিনদের বিরুদ্ধে সবচেয়ে বেশি শত্রু হিসেবে পাবেন আপনি ইহুদিদেরকে আর মুশরিকদেরকে, এই মালাউন মুশরিকদেরকে। তাহলে আজকে আমরা কিভাবে বলতে পারি এই মুশরিকরা আমাদের বন্ধু? এই কথা আমাদেরকে ইসলাম শিক্ষা দেয় নাই, এই কথা শিক্ষা দিয়েছে গণতন্ত্র।
এই কথা শিক্ষা দিয়েছে সমাজতন্ত্র, এই কথা শিক্ষা দিয়েছে জাতীয়তাবাদ, এই কথা শিক্ষা দিয়েছে ধর্মনিরপেক্ষতাবাদ নামক চারটা কুফুরি এবং শিরিকি আকীদা, বিশ্বাস, মতবাদ, মন্ত্রতন্ত্র। যতদিন এই মন্ত্রতন্ত্র থেকে আমরা বের হয়ে না আসবো, ততদিন আমাদেরকে এইভাবে পাখির মতো গুলি করে হত্যা করা হবে। আজকে দেখেন কি তাণ্ডব চালানো হয়েছে, কারা চালিয়েছে তাণ্ডব। অথচ আপনি সকল মিডিয়া খুলে দেখেন, মিডিয়ার সাংবাদিকারা বলতেছে হেফাজতে ইসলামের তাণ্ডব। তাণ্ডব কি হেফাজতে ইসলাম করেছে নাকি ইসলামের দুশ্মনেরা করেছে? হেফাজতে ইসলামের দায়িত্ব ইসলামের পক্ষে, মুসলমানের পক্ষে, কোরআনের পক্ষে, আল্লাহ রসুলের সুন্নাহর পক্ষে, আল্লাহর বিধান অনুযায়ী, আল্লাহ রসুলের সুন্নাহ অনুযায়ী উম্মতের কাছে এই কথা পরিষ্কার করে দেওয়া, উম্মত খবরদার, মুশরিকরা তোমাদের বন্ধু হতে পারে না। গুজরাটের কসাই, দিল্লির কসাই, ওই আরাকানের কসাই, কাশ্মীরের কসাই, সে কোনদিন মুসলমানের দেশে মুসলমানের রক্ত পানি করার টাকা দিয়ে কেনা লাল গালিচায় শুভেচ্ছা পেতে পারে না। সে তো তোমাদের চির দুশমন। এটা ওলামায়ে কেরামের দায়িত্ব, এটাই ওলামায়ে কেরামের দায়িত্ব। ওলামায়ে কেরাম শান্তশিষ্ট ভাবে, কেউ কোথাও বিক্ষোভ করেছে, মিছিল করেছে, আমাদের হেফাজতে ইসলাম বাংলাদেশ এটা কি কোনো গোপন সংগঠন? আল্লামা জুনায়েদ বাবুনগরী কি কোনো গোপন ব্যক্তি? তাহলে আল্লামা জুনায়েদ বাবুনগরীর কিয়াদতে হেফাজতে ইসলাম বাংলাদেশ নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ঘৃণা প্রদর্শন করার জন্য, মুসলিম উম্মাকে সজাগ করার জন্য, খবরদার নাস্তিকদের কারণে, হ্যাঁ তোমরা ইসলামের দুশমনদের কারণে, কোরআন সুন্নাহ বিরোধী অপতৎপরতার কারণে এই আওয়াম জনতা, আওয়াম মুসলমানেরা, আম পাবলিকেরা, সাধারণ মুসলিম জনতারা, তৌহিদবাদী জনতারা, তোমরা যেন এই ধরনের লাল গালিচা দেখে, এই ধরনের উষ্ণ অভ্যর্থনা দেখে বিভ্রান্ত হয়ে তোমরাও যেন ওই গুজরাটের কসাইকে বন্ধু মনে না করো। কারণ তোমরা যদি গুজরাটের কসাইকে বন্ধু মনে করো, তোমাদেরও ঈমান চলে যাবে। এজন্য এটা আল্লামা জুনায়েদ বাবুনগরীর ঈমানী দায়িত্ব, এটা আল্লামা জুনায়েদ বাবুনগরীর আল্লাহ রসুলের পক্ষ থেকে পাওয়া ওয়ারিস সূত্রে পাওয়া দায়িত্ব। এটাই তার কাজ। সে উম্মতকে সতর্ক করবে, খবরদার, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আমার বাংলাদেশের মুসলিম জনতা, তৌহিদবাদীরা শুনে রাখো, তোমার মুহাব্বত, তোমার ভালোবাসা কার জন্য হবে? আল্লাহর জন্য। মানে হাব্বা লিল্লাহ, যে আল্লাহর জন্য ভালোবাসবে, আল্লাহ যাকে ভালোবাসতে বলছে তাকে ভালোবাসবে। ওয়া আবগাদা লিল্লাহ, আল্লাহ যাকে হিংসা করতে বলছে, যার সাথে শত্রুতা রাখতে বলছে, তার সাথে শত্রুতা রাখবে। ওয়া আ'তা লিল্লাহ, আল্লাহর জন্য দিবে। ওয়া মানা'a লিল্লাহ, আল্লাহর জন্য দিবে না, নিষেধ করবে, মাহরুম করবে, বঞ্চিত করবে। ফাকাদ ইসতাকমালাল ঈমান, ওই ব্যক্তির ঈমান সে পূর্ণ করলো। তাহলে মুসলিম উম্মাহ কাউকে ভালোবাসবে কিসের ভিত্তিতে? ইসলামের ভিত্তিতে। মুসলিম উম্মাহ কারো সাথে শত্রুতা পোষণ করবে কিসের ভিত্তিতে? ইসলামের ভিত্তিতে। মুসলিম উম্মাহ কাউকে দান করবে কিসের ভিত্তিতে? ইসলামের ভিত্তিতে। মুসলিম উম্মাহ কাউকে দান করা থেকে বঞ্চিত করবে, মাহরুম করবে, দিবে না, তাকে বঞ্চিত করবে কিসের ভিত্তিতে? ইসলামের ভিত্তিতে। নরেন্দ্র মোদী, কসাই মোদী, মুসলিম উম্মার রক্ত দিয়ে যার হাত রঞ্জিত, তাকে কি মুসলিম উম্মাহ কোনদিন লাল গালিচায় অভ্যর্থনা জানাতে পারে? তো এটা যাতে মুসলিম উম্মাহ ভুলে না যায়,
ঠিক আছে, কেউ যদি বলে থাকে তার দেশীয় ব্যাপার, সে নিজে করবে, তার ব্যক্তিগত ব্যাপার, তো ঠিক আছে, তুমি ব্যক্তিগতভাবে মুশরিক হয়ে দাও, মুসলিম উম্মাকে মুশরিক বানাইও না। তুমি ব্যক্তিগতভাবে বেঈমান হয়ে দাও, তুমি দলীয়ভাবে বেঈমান হয়ে দাও, কিন্তু আমার আলা বোলা সাদা সুদা সরল সুদা সাধারণ মানুষকে ঈমান হারা করতে আমরা দিতে পারি না। এজন্য সারা দেশের হেফাজতে ইসলামের নেতাকর্মীরা শান্তিপ্রিয় বিক্ষোভ মিছিল বের করেছে, কোথাও কারো উপরে আঘাত করে নাই। খোদার কসম, আপনারা সারা দেশের রিপোর্ট নেন, প্রথম যখন বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়েছে সেখানে কোন হেফাজত কর্মী অন্যায়ভাবে কারো উপরে প্রথমে হাত তোলে না, এমনকি কোথাও কোনো ভাঙচুর চালায় নাই। আলহামদুলিল্লাহ, আমি সারা দেশের মোটামুটি আমার যতটুকু তৌফিক হয়েছে আমি খবর নিয়েছি, সর্বপ্রথম ইসলাম বিদ্বেষীরা, এই নাস্তিকেরা যারা আল্লাহর মোকাবেলায় আল্লাহর দুশমনদেরকে বেশি ভালোবাসে, তারাই মুসলিম উম্মার উপরে, তৌহিদবাদীদের উপরে, উলামা তুলাবাদের উপরে, আপনাদের মতো ইমানি চেতনাওয়ালাদের উপরে হাত তুলে তাণ্ডব চালিয়েছে। তাহলে আজকে কি কারণে বলা হচ্ছে যে হেফাজতে ইসলাম তাণ্ডব চালাইছে? হেফাজতে ইসলামের প্রায় 20 থেকে 25টা জীবন্ত জান চলে গেছে, 20 থেকে 25টা মানুষের জীবন্ত জান ছিনিয়ে নেওয়া হয়েছে অন্যায়ভাবে। এরা প্রত্যেকে হেফাজতে ইসলামের সদস্য যদি হয়ে থাকে, এরা প্রত্যেকে মুমিন ইমানদার। একজন ইমানদার সারা পৃথিবীর চেয়ে দামি। একজন ইমানদারকেও কোশ্চিনকালেও প্রয়োজনে সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সারা দেশ চলে যাবে, তবুও একজন মোমেনকে একজন কাফেরের হাতে তুলে দেওয়া যাবে। এই পৃথিবী থেকে একজন ইমানদারের দাম বেশি। সেখানে 20 থেকে 25 জন ইমানদার, যেহেতু 20 থেকে 25 জন কেন বলতেছি, এখনো সঠিক খবর এসে পৌঁছে না, ইনশাল্লাহ চলে আসবে, অপেক্ষা করেন, অবশ্যই চলে আসবে। সারা দেশব্যাপী কেউ মেহেরবানি করে নিজের দল নিজের ব্যক্তির কাছে নিবেন না। আমরা কোন দল ব্যক্তিকে উদ্দেশ্য করে কথা বলি না। যারা আল্লাহর বিরুদ্ধে, আল্লাহ রসুলের বিরুদ্ধে, আল্লাহর হুকুম আল্লাহ রসুলের সুন্নাহর বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে কথা বলা আমাদের ঈমানি দায়িত্ব। এখন এরা যদি আওয়ামী লীগ হয় এদের বিরুদ্ধে বলতে হবে, এরা যদি বিএনপি হয় বিএনপির বিরুদ্ধে বলতে হবে। কথা বুঝতেছেন আপনারা? আমরা সবার ব্যাপারে আমাদের মেসেজ একটা, আমরা নবীর ওয়ারিস, আমরা উলামায়ে কেরাম, আমরা কুতুওয়াতুল উম্মাহ, আমরা হলাম উম্মতের ড্রাইভার, উম্মতের রাহবার। এজন্য আমরা আমাদের জান মাল, ছেলে মেয়ে, স্ত্রী সন্তান, দেশ ক্যাশ, সমাজ, ব্যবসা বাণিজ্য সব কিছু বিসর্জন দিয়ে হলেও উম্মতের সামনে হক কথা বলতে হবে। অলরেডি শুনতেছি বিশেষভাবে কি করা হচ্ছে, সারা দেশে তালিকা করা হচ্ছে, গ্রেফতার করা হবে। হ্যাঁ, যাদের কিয়াদতে মুসলিম উম্মাহ সজাগ হয় এমন উলামায়ে কেরামকে কি করা হবে? গ্রেফতার করা হবে। আমরা মেহেরবানি করে আমরা আমাদের কথা পরিষ্কার, কেউ আমাদেরকে গ্রেফতার করুক, কেউ আমাদেরকে গুম করুক, কেউ আমাদের খুন করুক, কেউ আমাদেরকে ফাঁসিতে ঝুলাক, কেউ আমাদের রাষ্ট্র থেকে বের করে দিক, কেউ আমাদেরকে রাষ্ট্রদ্রোহী বলে সমাজ থেকে অবাঞ্ছিত ঘোষণা করুক, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আমরা তৌহিদি কথা বলা বন্ধ করব না। এটা আমাদের ঈমানি দায়িত্ব। এসব করে এই মুসলিম সমাজে কি দরকার ছিল? উলামায়ে কেরাম, তুলাবায়ে ইলম হোক না আধা ঘন্টা, 1 ঘন্টা, নাহলে 2 ঘন্টা। একটা মানুষ কয় ঘন্টা চিল্লাইতে পারে রাস্তায়? মিছিল দিলে, বিক্ষোভ মিছিল দিলে না হলে কয় ঘন্টা দিবে? 10 ঘন্টা, সর্বোচ্চ আধা ঘন্টা, নাহলে 1 ঘন্টা। দেখ না, এটা তাদের, তোমরা তো মাত্র বলতেছ দেখেন কত বড় ষড়যন্ত্র, গণতান্ত্রিক অধিকার। কি গণতান্ত্রিক অধিকার কি শুধু এক পক্ষের হবে না, সকলের হবে? তো গণতান্ত্রিক অধিকার যদি তোদের হয়ে থাকে, তোরা যদি এটাতে বিশ্বাসী হস, তো গণতন্ত্র এই দেশের অধিকাংশ মানুষ নরেন্দ্র মোদী আসুক এটা চাইছে না, না আসুক এটা চাইছে? সারা দেশের মুসলমান, হাত্তাকে বামপন্থী রামপন্থী যেগুলো আছে, ওই যে মোসাদ তোসাদ কি আছে নাকি, জাসদ বাসদ, কতগুলো আছে না জাসদ বাসদ,
এগুলা পর্যন্ত রাস্তায় আছে, আমরা নরেন্দ্র মোদীরে যাই না। আপনারা দেখেন নাই তো? তাহলে এই দেশের জাসদ বাসদ যেখানে চাইছে সেখানে আর বাকি আছে কেন? কোন মোমেন্ট তো নরেন্দ্র মোদীর পক্ষে যেতেই পারে না। নরেন্দ্র মোদী মুসলিম উম্মার রক্ত পিয়াসী পিনেওয়ালা, রক্ত পিয়াসু সবচেয়ে বড় সন্ত্রাস, খুনি, এবং সে হলো পেশাদার খুনি। এক দুইবার না, তার ইতিহাস আপনি পড়ে দেখেন। এক দুইবার না, বছরের পর বছর, যুগের পর যুগ সে তার বুঝ হওয়ার পর থেকে মুসলিম উম্মা নিধনের কাজ করে আসতেছে। সেই কাল থেকে এই পর্যন্ত সে উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের সবসময় প্রধান উপদেষ্টা। এখনো সে বিশ্বের সবচেয়ে বড় উগ্র হিন্দুত্ববাদী, সবচেয়ে বড় মুসলিম বিদ্বেষী, এই অঞ্চলে বিশেষ করে হিন্দুস্তানে এই ইসকন নামক উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসী এই সংগঠনের প্রধান। খবর নিয়ে দেখেন, সে এখানে শেল্টার দিয়ে। তাহলে এই লোককে আমরা ঘৃণা করি কি জন্য? আল্লাহর কারণে। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ। আমরা তো অন্য কোন দেশের নাগরিকের ব্যাপারে অন্যান্য দেশের অনেক রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী আসছে কি আসে নাই? সেখানে অমুসলিম ছিল কি ছিল না? তাদের ব্যাপারে কি আমাদের কোনো আন্দোলন ছিল? কথা বুঝতে হবে আপনি। তাই বলে আমরা তাদের আকীদায় বিশ্বাস করেছি এমন নয়। আমরা তাদের আকীদায় বিশ্বাসী না, তাদের ধর্মকে আমরা বিশ্বাস করি না, কিন্তু তারা তাদের রাষ্ট্রীয় মেহমান হিসাবে আসছে, আসুক, কোনো সমস্যা নাই। সে আমাদের মুসলমানের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, মুসলিম উম্মার বিরুদ্ধে অস্ত্র সন্ত্রাস বা তত্ত্ব সন্ত্রাস কোনোটায় লিপ্ত নাই। যদি এমন কেউ আসে যে এগুলোর সাথে লিপ্ত, তাহলে তাকেও আমরা পছন্দ করি না। কথা বুঝতেছেন? মোদি যেহেতু এই অল্প কিছুদিন আগেও দিল্লিতে মুসলমানদেরকে গরুর গোশত খাওয়ার কারণে পিটায় হত্যা করছে, এই কিছুদিন পূর্বে 26টা কোরআনের আয়াত বাদ দেওয়ার জন্য রিট করছে, এবং তার দেশের বিচারপতিরা সেটা কি করছে? গ্রহণ করছে। তাহলে সে কি ইসলামের পক্ষে হতে পারে? আরে বেটা, কোরআনের 26টা না, একটা নক্তাও যদি কোন মালাউন মুছে দিতে চায়, মুসলিম উম্মার জিম্মাদারি তাকে দুনিয়া থেকে মুছে দেওয়া। কোরআনের উপরে হাত দিতে দেওয়া যাবে? যাবে? কোরআনের আইন পরিবর্তন করতে দেওয়া যাবে? কোরআনের শব্দ, বাক্য, হরফ, অর্থ কোনো কিছু পরিবর্তন করা যাবে? যদি কেউ করে তার বিরুদ্ধে কি করতে হবে? জিহাদ ঘোষণা করতে হবে। তার বিরুদ্ধে কি করতে হবে? জিহাদ ফি সাবিলিল্লাহ। শুনলে জঙ্গি জঙ্গি লাগে, সন্ত্রাসী সন্ত্রাসী মনে হয়। যার যেটা মনে হোক, জিহাদের কথা বলতেই হবে। ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল। আমার নবী উম্মতকে জিহাদের প্রতি উদ্বুদ্ধ করেন। উম্মত যদি জিহাদের এই দায়িত্ব পালন করত, সর্বদা জিহাদের জন্য প্রস্তুত থাকত, সর্বদা আল্লাহর হুকুম, আল্লাহ রসুলের সুন্নাহ, সাহাবায়ে কেরামের শান, অস্ত্র নিয়ে সাথে চলতো, তাহলে আজকে 20 থেকে 25টা নিষ্পাপ জান ঝরে যেত না। উম্মত যদি জিহাদ ফি সাবিলিল্লাহকে আঁকড়িয়ে ধরত, তাহলে মুসলিম উম্মার বর্তমান সময়ের সবচেয়ে বড় রক্ত খেউ এই সন্ত্রাসী, এই কসাই মুদি বাংলাদেশে আসতে পারত না। মুসলিম উম্মাহ যদি জিহাদ ফি সাবিলিল্লাহ, কিতাল ফি সাবিলিল্লাহর ফরজ বিধানকে আঁকড়িয়ে ধরত, তাহলে এই দেশে কোনো নমরুদ, কোন ফেরাউন, কোন আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবার পুতিনাতিরা আল্লাহর রসুলকে গালি দিয়ে জিন্দা থাকতে পারত না। আজকে আমরা জিহাদকে ছেড়ে দেওয়ার কারণে অপদস্থ, অপমানিত, লাঞ্ছিত, নিগৃহীত, নিষ্পেষিত। আমাদের সাথে লাগে না এমন কোন খারাপ শব্দ নাই। কেন? আমাদের রাসূলই বলে গেছেন, ইযা তারাকতুমুল জিহাদ ফাসাল্লাতাল্লাহু আলাইকুমুয যিল্লাহ। আমার উম্মত,
যখন তোমরা জিহাদ ফি সাবিলিল্লাহ ছেড়ে দিবা, কিতাল ফি সাবিলিল্লাহ ছেড়ে দিবা, আল্লাহর দুশমনের বিরুদ্ধে, আল্লাহ রাসূলের দুশমনদের বিরুদ্ধে সশস্ত্র জিহাদ করাকে ছেড়ে দিবা, তো তোমাদের উপরে জিল্লতি চাপিয়ে দেওয়া হবে। এখন জিল্লতি চাপিয়ে দেওয়া হয়েছে, হত্যাও করছে আমাদেরকে, মারছেও আমাদেরকে, জেলেও নিবে আমাদেরকে, আবার তাণ্ডব চালানেওয়ালাও আমরা। দেখেন আপনি মিডিয়া, সারা মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, ডিবিসি, বিবিসি, 71, 72, যা বলেন আপনি দেখেন, যা আছে কি নাম বলবো, এই পুরা মিডিয়া বলতেছে হেফাজতের নেতা কর্মীরা তাণ্ডব চালাইছে। এটা একটা মিথ্যা তোহমত, অপবাদ। হেফাজতের নেতা কর্মীরা কোন ধরনের তাণ্ডব চালানোর জন্য যায় নাই। হরতালের দিন আমি নিজে এখানে ছিলাম, এই চৌমুহনীতে আমি, আপনারা অনেকে আমাকে দেখছেন, এই চৌমুহনীতে আমরা আমাদের নেতা কর্মীদেরকে, আমাদের সাথী ভাইদেরকে, আমাদের সহযোদ্ধা বন্ধুদেরকে বলেছি, ভাই আমাদের মুরব্বীদের পক্ষ থেকে নির্দেশ, আমরা শান্তিপূর্ণ হরতাল পালন করব। সারা দেশে এই দিক নির্দেশনা দেওয়া হয়েছে, সেইভাবে চলতেছে। কোথাকার কোন সন্ত্রাসীরা এসে অন্যায়ভাবে অতর্কিত হামলা করে আমাদেরকে বাধ্য করেছে, আমাদের ভাইদেরকে এই পুরা এলাকার মধ্যে, দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি করেছে তারা। আলহামদুলিল্লাহ, এই কাছারিবাড়ি মসজিদের ইমাম সাহেব হুজুর এখানে আছেন, হুজুরের এখানে ডিবি, পুলিশ, এনএসআই সব আছেন হুজুরের মসজিদের সামনে। ওনাদের সাথে বারবার কথা হয়েছে। পুরা এটা কোনো অননুমোদিত কোনো আইন কি হয় নাই, হরতালও হয় নাই, অনুমতি নিয়ে হরতাল দেওয়া হয়েছে। তাহলে কারা এরা? আজকে বলা হইতেছে কারা গাছ ভাঙছে, তারপরে রাস্তায় আগুন জ্বালাইছে, টায়ার জ্বালাইছে, এদেরকে ফটো ছবি দেখে, সিসি ক্যামেরা দেখে বের করা হবে, এদেরকে শাস্তি দেওয়া হবে। কেন? কারা এই নিরপরাধ তৌহিদবাদী উলামায়ে কেরাম, তুলাবায়ে ইলম, ওই ব্রাহ্মণবাড়িয়ার, ওই বাইতুল মুকাররমের, ওই হাটহাজারী মাদ্রাসার তৌহিদবাদী উলামায়ে হক্কানি রব্বানি এবং মুসলিম উম্মার উপরে অন্যায়ভাবে কোন নাস্তিকরা, কোন দয়ুসেরা, কোন আল্লাহর দুশমনেরা, আল্লাহ রাসূলের দুশমনেরা এই হামলা চালিয়েছে, কোন কাফেরেরা মুমিনের উপরে হামলা করেছে, তাদেরকে ভিডিও ফুটেজ দেখে দেখে বের করা দরকার। তাহলে যেখানে 20 থেকে 25টা জীবন্ত নিষ্পাপ জান ছিনিয়ে নেওয়া হয়েছে, প্রয়োজন ছিল কি? এমপি, মন্ত্রী, পুলিশের প্রধান, এনএসআই এর প্রধান, ডিবির প্রধান, এদের প্রত্যেকে ওই সমস্ত নিরপরাধ শহীদদের বাড়িতে চলে যাবে, গিয়ে তাদের বাপ মাকে সান্ত্বনা দেওয়ার কথা, তাদেরকে সহযোগিতা করার কথা। গুলি তারা বলতেছে রবার বুলেট ছুটছে, এটা ডাহা মিথ্যা কথা। আপনারা ভিডিও ফুটেজ দেখে, সিসি ক্যামেরা দেখে বের করেন যে সকল পুলিশরা এবং যে সকল হেলমেট বাহিনীরা এই মুসলমানদেরকে অকাতরে গুলি করেছে, এগুলো কোনোটা প্লাস্টিকের বুলেট ছিল না, এগুলো প্রত্যেকটা হাকিকি বুলেট ছিল। চলে যান হাটাদারিতে যে 4 জন মরছে এবং যারা আহত হয়েছে, চলে যান বিবাড়িয়াতে, চলে যান ঢাকার বাইতুল মুকাররমে, এদের প্রত্যেকের গায়ের বুলেট তাদের কাছে আছে, ডাক্তাররা বের করে তাদের হাতে দিছে। আমি নিজে 3টা বুলেট দেখে আসছি, 3 জন আহত হাটাদারির, আমাদের 3 জন আহত মুজাহিদের শরীরের ভিতরে 3টা বুলেট, একদম অরিজিনাল বুলেট এখনো আছে, ফেসবুকেও অনেকে দিছে, আপনারা দেখবেন। তাহলে এত বড় মিথ্যা বলার কি মানে? কি কারণে পুলিশে বলেন আর হেলমেট বাহিনী বলেন, এরা কেন মুসলিম উম্মার উপরে অন্যায়ভাবে গুলি চালাবে? এদেরকে কে এই অধিকার দিয়েছে? এরাই কি এই দেশের নাগরিক? এই দেশের তৌহিদবাদী মুসলমানরা কি এই দেশের নাগরিক না?
তাহলে মুসলিম উম্মাহ তোমাকে সতর্ক হতে হবে, সজাগ হতে হবে, সাবধান হতে হবে। তোমাকে মজবুতি গ্রহণ করতে হবে, ইমানি পাওয়ার বাড়াইতে হবে, তোমার শারীরিক, মানসিক, আর্থিক সব দিক দিয়ে প্রস্তুতি গ্রহণ করতে হবে। এই যে মুশরিকরা তোমাদের বিরুদ্ধে প্ল্যান করতেছে, হতে পারে এই দেশেও তাদের এজেন্ট আছে। অন্যথায় কারা এদেরকে হত্যা করলো? মুদির দুই গালে জুতা মারো তালে তালে, এটা বললে তুই মুসলমানের মন জ্বলবে কেন? কথা বুঝতেছেন আপনারা? কোন মুসলমান, কোন তৌহিদবাদী, কোন ইমানদারের হৃদয় কোন কাফের, মুশরিক এবং কসাই এবং মুসলিম উম্মার রক্তে রঞ্জিত যার শরীর দেহ, তার জন্য মন কাঁদতে পারে না। যদি কারো কাঁদে তাহলে সে ইমানদার না।